আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বইয়ের অনুশীলনী 9.2 থেকে 28 নং সৃজনশীলটি নিয়ে হাজির হয়েছে। যে সৃজনশীলটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য এই সৃজনশীলটি অতি গুরুত্বপূর্ণ। আর কথা নয়, চলো শুরু করা যাক। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। ক নং কোশ্চেন করা হয়েছে এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তা 28 এর ক নং প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে, এখানে আমরা লিখে নিই যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। তো এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এখানে একটি সমকোণী ত্রিভুজ এর চিত্র অঙ্কন করব। বিকোণটি 90 ডিগ্রি, এখানে ধরে নিলাম এ, এখানে ধরে নিলাম সি বিন্দু। তেবির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, এখানে লিখে নিলাম 5 সেন্টিমিটার। বিসির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি পিথাগোরাসের সূত্রটি হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ হলো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকের বাহু। তাহলে সমকোণ যেহেতু বি, এই সমকোণের বিপরীত দিকের বাহু হলো এসি, এসি হলো অতিভুজ। তো এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ আমরা লিখতে পারবো এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার বহাল থাকলো, এবির মান বসাবো। এবির মান দেওয়া আছে 5 বা 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5 স্কোয়ার। আর বিসির মান দেওয়া আছে 12, তো এখানে 12 স্কোয়ার দেব, বা এসি স্কোয়ার সমান 5 দুইবার গুণ করলে হয় 25, আর 12 দুইবার গুণ করলে হবে 144, বা এসি স্কোয়ার বহাল থাকলো ইকুয়াল এই 25 আর 144 যোগ করলে হয় 169। এখন বর্গমূল করব। তা সুতরাং এসি সমান 13, বর্গমূল করে পেলাম এটা এসি ইকুয়াল 13। এখানে ধনাত্মক মান নেওয়া হয়েছে, ঋণাত্মক মান বর্জন করা হয়েছে, কেননা ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্যই ঋণাত্মক হতে পারে না। তো অর্থাৎ এসি ইকুয়াল 13 সেন্টিমিটার, এটাই উত্তর। তো এখন আমি দেখাবো খ নং কীভাবে করতে হয়। তো খ নংয়ে বলা হয়েছে কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে তা আমাদের আবার লিখে নিতে হবে। যেখানে লিখে নিই, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এবি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 বা 12 সেন্টিমিটার,
আর ক হতে এসির মান নিয়ে আসব। ও আরেকটি তথ্য দেওয়া আছে এখানে যে কোণ সি ইকুয়াল থিটা লিখতে পারি, এবং কোণ সি ইকুয়াল থিটা। ক হতে পাই এসি ইকুয়াল 13 সেন্টিমিটার, এটা লিখে নেব। এখন একটি সমকোণী ত্রিভুজের চিত্র আঁকতে হবে এই স্থানে। তো একটি সমকোণী ত্রিভুজের চিত্র এঁকে নিলাম, যার বি কোণটি হলো 90, এখানে সি। এবির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিসির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। ক হতে পেয়েছি এসির মান 13 সেন্টিমিটার। আর সি কোণ থিটা, এই সি কোণকে থিটা চিহ্নিত করে নিলাম। তো এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে থিটা হলো সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহুকেই বলা হয় লম্ব বা বিপরীত বাহু। তো এই থিটা কোণের প্রেক্ষিতে, অর্থাৎ এই সি কোণের প্রেক্ষিতে, এখানে লম্ব হলো এবি, এর মান 5, আর ভূমি হবে বিসি, এর মান হলো 12, আর এখানে ত্রিভুজ এসি, যার মান হলো 13। তা প্রথমে আমরা সাইন থিটার মান বের করে নিব। সুতরাং সাইন থিটা সমান, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হলো চিত্রে এবি, আর অতিভুজ হলো এসি, সমান এবির মান বসাবো 5, আর এসির মান বসাবো, এসির মান হলো 13। তারপর বের করে নিব কস থিটা এর মান, এবং কস থিটা সমান, এন্ড কসের সূত্র আমরা জানি ভূমি বাই অতিভুজ। তা চিত্রে ভূমি হলো বিসি এই থিটা কোণের প্রেক্ষিতে, আর অতিভুজ হলো এসি। তা বিসির মান দেওয়া আছে 12, আর এসির মান দেওয়া আছে 13, এটা বের করে নিলাম। অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল, এখানে সাইন থিটার মান বসাবো। সাইন থিটার মান হলো 5/13 বা 5/13 যোগ বা প্লাস, কস থিটার মান বসাবো 12/13, লসাগু করব 13, আর 13 লসাগু হবে 13। দেখেন 13 দ্বারা 13কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5, 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দ্বারা 12কে গুণ করলে বা 12কে গুণ করলে 12 বা 12, তাহলে 5 আর 12 যোগ করলে 17, নিচে থাকে 13। এটাই অ্যান্সার। পরবর্তী গণঙে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে প্লাস কুসেক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে ইন্টু কুসেক স্কোয়ারে, প্রমাণ করতে হবে। তো এখানেও আমাদের প্রয়োজন পড়ে যাবে যে দেওয়া আছে যে তথ্যগুলো, সেটা প্রয়োজন পড়বে। এখান থেকে শুধু আমাদের প্রয়োজন পড়বে না এই কোণ সি ইকুয়াল থিটা, এটা আমি মিশিয়ে দিলাম, আমি আর নতুন করে এখানে লিখলাম না। গণং করব, এই গণঙেও যে উদ্দীপকে দেওয়া আছে এটা লিখতে হবে, যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এবির মান 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার, এবং ক হতে পাই এসি ইকুয়াল 13 সেন্টিমিটার, এটা আমাদের প্রয়োজন পড়বে। শুধু এই থিটা কোণটা লাগবে না, তারপর আমরা এই চিত্রটা অঙ্কন করে নেব। তো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে প্লাস কুসেক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে ইন্টু কুসেক স্কোয়ারে। তাহলে এখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এ কোণের প্রেক্ষিতে এখানে লম্ব হবে বিসি, ভূমি হবে এবি, আর অতিভুজ হলো এসি। তা আমরা মান বের করে নিব সেক এ। তা সুতরাং সেক এ সমান, এই মানটা প্রথমে আমরা বের করে নিব। তাহলে সেক এ সমান হলো অতিভুজ বাই ভূমি। সেকের সূত্র অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ আছে এসি,
আর ভূমি হলো এবি। তাহলে অতিভুজের মান 13 আর ভূমি এবির মান হলো 5, এখানে লিখে নিলাম। এবং কুসেকের মান বের করে নেব। তা কুসেকে সমান সূত্রটি হলো অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হলো এসি আর এ কোণের প্রেক্ষিতে লম্ব হলো বিসি। তো এসির মান 13 আর বিসির মান হলো 12। তো প্রথমে আমরা সেকে এবং কুসেকের মান বের করে নিলাম। তো এখন বাম পক্ষ লিখে নিব। বাম পক্ষ সমান সেক স্কোয়ার এ প্লাস কুসেক স্কোয়ার এ। এখানে সেক আর কুসেকের মান বসিয়ে দিব। যে সেকের মান আমরা পেয়েছি 13/5, তো এখানে বসাবো 13/5। এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিব। কুসেকের মান পেয়েছি 13/12, এখানে লিখব 13/12 হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার আছে 13 দুইবার গুণ হবে, তো এখানে হবে 169, 5 দুইবার গুণ হবে, এখানে হবে 25, 13 এখানে হবে 169 আর 12 গুণ করলে হয় 144। তা 25 আর 144-এর লসাও করব। তা 25 আর 144-এর কোনো সাধারণ গুণনীয়ক নেই এখানে, এই জন্য 25 আর 144 গুণ করে দিতে হবে। তা 25 আর 144 গুণ করলে হয় 3600। এই 25 দ্বারা 3600-কে ভাগ করলে হয় 144 আর 144-এর সাথে গুণ হবে 169। 144 আর 169 গুণ করলে হয় 24,336 প্লাস 144 দ্বারা এই 3600-কে ভাগ করলে হয় 25 আর 25 দিয়ে গুণ করব 169-কে। তো 25 আর 169 গুণ করলে হয় 4225। এখানে 3600 বহাল থাকলো। 4225 এর সাথে যোগ করব 24,336, 24,336 যোগ করব। তো যোগ করলে হয় 28,561। এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষ থেকেও যদি এই মানটি বের হয় তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে প্রমাণিত হয়ে আসবে। তো এখন লিখব ডান পক্ষ। ডান পক্ষে রয়েছে সেক স্কোয়ার এ ইন্টু কুসেক স্কোয়ার এ। এখানে সেক আর কুসেকের মান বসাবো। সেকের মান হলো 13/5, 13/5 হোল স্কোয়ার ইন্টু কুসেকের মান বসাবো। কুসেকের মান হলো 13/12, এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো 13 দুইবার গুণ করলে হয় 169, 5 দুইবার গুণ করলে হয় 25, এখানে ইন্টুর জায়গায় গুণ চিহ্ন দিয়ে দিলাম। 13 দুইবার গুণ করলে হবে 169 আর 12 দুইবার গুণ করলে হয় 144। তা 25 আর 144 গুণ করলে হয় 3600, এখানে পূর্বে আমরা গুণ করেছিলাম, এখানে লিখে নিলাম 3600। 169 আর 169 গুণ করলে কত হয় দেখতে হবে। 169 আর 169 গুণ করলে হয় 28,561। 28,561। তো এখানে বাম পক্ষের কাজ করা হয়েছিল, এখানেও বের হয়েছিল যে মান, ডান পক্ষ বের হয়েছে একই মান। তো আমরা এখন লিখতে পারবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই উদ্দীপকটি অর্থাৎ এই সৃজনশীলটি কিভাবে সমাধান করা হলো
আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।